الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب قلوبنا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد রফে চরিয়া নবী গেলেন খোদার আরশে রবের দিদার হাসিল করে আসলেন আবার ধরাতে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বে নিজাম পর্দাশিনী মা বোনেরা আমার নওজোয়ান কচিকাচা প্রাণপ্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দরবারে বেহদ বেশুমার শুকর আদায় করছে যে আল্লাহ তাআলা রাজাবুল মুরাজ্জব মাসের তৃতীয় জুমা পাক মোবারকে আমাদের সবাইকে শত ব্যস্ততার মাঝেও আল্লাহ তাআলা আল্লাহর ঘর জান্নাতের টুকরার মধ্যে আসার বসার সেই সুযোগ রব্বে কারীম আমাদের করে দিলেন। রবের দেওয়া জবান দিয়ে, রবের দেওয়া শক্তি দিয়ে, রবের দেওয়া বিবেক বুদ্ধি দিয়ে একবার চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালামের নজরানা প্রেরণ করছি হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহার মুবারকে। এই তৃতীয় জুমা পাক মুবারকে আমরা
মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রথম পর্ব, অর্থাৎ আজ এই জুমা থেকে মেরাজুন নবীর ধারাবাহিক আলোচনা আমরা শ্রবণ করব। প্রতিবার যেভাবে করা হয় সেই রূপেই আমরা শুনে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই মেরাজুন নবীর বিষয়াদির উপর আমল করার, বোঝার, শ্রবণ করার তৌফিক নসিব করুক। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের অন্যতম সূরা সমূহের মধ্যে অন্যতম একটি সূরা বনি ইসরাইলের প্রথম শুরুতেই যে আয়াতখানা তেলাওয়াত আমার আল্লাহ তাআলা করেছেন, বনি ইসরাইল এটা একটা কওমের নাম, একটা সম্প্রদায়ের নাম, একটা জাতির নাম। এই বনি ইসরাইলের জামানার মধ্যে অসংখ্য অগণিত ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ ঘটনা আমার আল্লাহ তাআলা ঘটিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই বনি ইসরাইলের শুরুতে আমার আল্লাহ তাআলা রাসূলুল্লাহর শান মান মর্যাদা বোঝানোর জন্য আমার আল্লাহ তাআলা মেরাজের কথা দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ। মেরাজের আলোচনা শুরু করতে গিয়ে আমার আল্লাহ সর্বপ্রথম সুবহান বলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, সুবহান বলেছেন। এই সুবহান সম্পর্কে একটু জানবো। লিখতে গেলে সিন বা হা নুন, সুবহান। সিন বা হা নুন, সুবহান। এই নামের অর্থ হলো অতি পবিত্র, অতি পবিত্র, অতি মহান, সুউচ্চ, ভুলের ঊর্ধ্বে। এই সুবহান শব্দের অর্থ। সুবহান। এই সুবহান দ্বারা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী ছিলেন। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত ইরশাদ, তিনি বলছেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় বাক্য সমূহের মধ্যে দুইটা বাক্য এমন আছে যেগুলো পড়তে সহজ, কিন্তু কিয়ামতের ময়দানে বান্দা যখন বদির কারণে, খারাপিয়তের কারণে বান্দা যখন নেকির পাল্লা হালকা হয়ে যাবে, বদির পাল্লা যখন ভারী হয়ে যাবে, যেই বান্দা দুনিয়াতে বসে বসে এই শব্দগুলো, এই বাক্যগুলো জপেছে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার ওই বাক্য, দুইটা বাক্যের মাধ্যমে ওই বান্দার নেকির পাল্লাটা আমার আল্লাহ ভারী করে দেবেন। সুবহানাল্লাহ। সেটা কি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা বাক্য যে ব্যক্তি দৈনন্দিন প্রতি নামাজের পর পর, ফরজ নামাজের পর পর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা তার জন্য। পৃথিবীর কোন মানুষের জন্য প্রশংসা হতে পারে না, পৃথিবীর কোন মানব মণ্ডলীর জন্য প্রশংসা হতে পারে না, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এদের জন্য প্রশংসা হতে পারে না। কোরআনে পাকের মধ্যে সব জায়গায় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা আল্লাহ করতে বলেছেন। সুবহান। আমার সন্তান বিদেশে গিয়েছেন, আমার সন্তান বিদেশে গিয়েছেন, তাহলে বিদেশে গিয়েছেন, এই যাওয়ার পথটা সুন্দরভাবে, সরল, সঠিক, সুন্দর পদ্ধতিতে, যেই পদ্ধতি আমার আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, সেই পদ্ধতি যদি দেখিয়ে না দিতেন যাওয়ার কোনো সুযোগ ছিল না। এই যে আপনার সন্তান বিদেশের জমিনে গিয়েছে, আমার আল্লাহ তাকে সুযোগ করে দিয়েছেন, সেই জন্য কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। সেজন্য কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আপনি একটা বালা মুসিবত থেকে উদ্ধার হয়েছেন,
আপনি রোড অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছেন, তখন আপনি বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছেন, টাকা নাই, পয়সা নাই, পরিবারকে কিভাবে বাঁচাবেন, পরিবারকে কিভাবে লিড করবেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিকের তালাশ দেখিয়ে দেবেন, রিজিকের পথ দেখিয়ে দিবেন, আপনি ওই রিজিক পাওয়া মাত্রই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে যখন অন্তর থেকে জপবেন, আমার আল্লাহ আপনার ওই পথটা আরো দীর্ঘায়িত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সুবহান, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুবহান সম্পর্কে আরো বলছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই বান্দা এই দুইটা বাক্য, এই বাক্যগুলো পঠন করবে দৈনন্দিন 100 বার, কতবার কি পড়বে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যগুলো যে বান্দা দৈনন্দিন 100 বার পঠন করবে, পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে ওই বান্দা যতটুকু আমল নিয়ে যেতে পারবে তার চাইতে অধিক আমলদার আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ সে কিয়ামতের ময়দানে আমলের বিশাল বিশাল বড় বড় গাঁটটি নিয়ে আল্লাহর দরবার উঠবে। সুবহানাল্লাহ। তাহলে এই সুবহান আসমানের উপর আরো একটা আসমান, এভাবে করে 7 আসমান 7 জমিন যিনি বানিয়েছেন তিনি সুবহান। যিনি বানিয়েছেন তিনি সুবহান। মায়ের গর্ভে সন্তান কেউ দিতে পারে, মায়ের গর্ভে সন্তান কেউ দিতে পারে না, যিনি পারেন তিনি সুবহান। আমরা হাঁটার শক্তি আমাদের নাই, দেখার শক্তি আমাদের নাই, ধরার শক্তি আমাদের নাই, বিবেক বুদ্ধি দিয়ে খাটানোর মতো সেরকম জ্ঞান আমাদের নাই। যিনি এই সকল বিষয় আমাদেরকে দান করেছেন তিনি সুবহান। বলেন না সুবহান মানি আল্লাহ। সুবহান মানে কি? আল্লাহ। জান্নাত, 7খানা জান্নাত যিনি বানিয়েছেন তিনি আপনার আমার সুবহান আল্লাহ। 8খানা জাহান্নাম যিনি বানিয়েছেন তিনি আপনার আমার সুবহান আল্লাহ। চিৎকার মেরে বলি, আজকে আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসার বসার যিনি সুযোগ করে দিলেন তিনি সুবহান। ওই মেরাজ রজনীতে যিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ঊর্ধ্বগমনে নিয়ে গেলেন তিনি হলেন সুবহান। তিনার জন্য জিবরাইল পাঠিয়ে দিল, নূরের ফেরেশতা পাঠিয়ে দিল, স্লোগানের মাধ্যমে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ঊর্ধ্বগমনে নিয়ে গিয়েছেন তিনি হলেন সুবহান। এই নবীর শান, এই নবীর মান, এই নবীর ইজ্জত, এই নবীর মর্যাদা পৃথিবীর কোন মানুষ বাড়ায়নি, যিনি বাড়িয়েছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কোরআনকে প্রশ্ন করো, কোরআন, ও তো কোরআন, তুমি শ্রেষ্ঠ হয়েছো কিভাবে? তুমি শ্রেষ্ঠত্ব পেয়েছো কিভাবে? কোরআন আল্লাহ তাআলা 104খানা কিতাব দুনিয়াতে নাযিল করেছেন। তন্মধ্যে 100খানা হলো সহিফা আর 4খানা হলো প্রসিদ্ধ কিতাব। আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর দুনিয়ার ধরাধামে পাঠিয়েছেন। কোন না কোন নবীকে একটা সহিফা দেওয়ার মাধ্যমে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। 4টা কিতাব, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দিয়েছেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে করে এক এক করে প্রসিদ্ধতম নবীকে 4 জন প্রসিদ্ধ নবীকে আমার আল্লাহ তাআলা 4টা ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ। 104টা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো জোরে বলেন না, সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআনকে আমার আল্লাহ তাআলা পাহাড়কে দিতে চেয়েছিল। পাহাড়
আমি তোমার মাঝে আমার আসমানি গ্রন্থ হেফাজত রাখতে চাই। পাহাড় বলেছে, আয় রাব্বুল আলামিন, দুনিয়াতে যা কিছু আছে আপনি আমার উপর চেপে দেন, আমি সব কিছু অ্যাকসেপ্ট করতে পারবো, সবাইকে বুকে নিয়ে আমি রাখতে পারবো। রব্বে করিম, আপনার এই আসমানি গ্রন্থ, এই কিতাবের তাজাল্লি আমি পাহাড় সহ্য করতে পারবো না, তুলার মতো উড়ে যাব, চিরতরে বিলীন হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। রব্বে করিম, আপনার এই কালামুল্লাহ শরীফ আমি নিতে পারবো না, আপনি দয়া করেন, মায়া করেন। পাহাড় কেঁদে কেঁদে বলছিল, আপনারা এখনো জানেন পাহাড় থেকে সেই যে পাহাড় কান্না শুরু করেছে, কিয়ামত পর্যন্ত পাহাড় কাঁদতেই থাকবে, ঠিক কিনা বলে? আপনারা দেখেছেন অনেক পাহাড় থেকে অটোমেটিকলি পানি পড়ে কি পড়ে না? এটা মূলত পাহাড় কাঁদে। ওই যে কাঁদা শুরু করেছে, সে তখন থেকে যে কাঁদতে শুরু করেছে, কিয়ামত পর্যন্ত কাঁদতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পর বড় সমুদ্রকে দিতে চেয়েছিলেন। সমুদ্রকে বলেছিলেন, এই সমুদ্র, এই নদী, আমি তোমার মাঝে আমার কালামুল্লাহ শরীফ আসমানি গ্রন্থ হেফাজত রাখতে চাই। সেই সমুদ্র বলেছিল, আয় রব্বে করিম, আমি আপনার এই মহান গ্রন্থ আল কোরআন আমি হেফাজত করতে পারবো না, আপনার এই কালামুল্লাহ শরীফের তাজাল্লি আমি সহ্য করতে পারবো না, আমি শুকিয়ে যাব, আমি মিশে যাব, আমি বরবাদ হয়ে যাব। তখন থেকে এই যে নদীর মধ্যে একটা ঢেউ আসে না, এই ঢেউটাও হলো তার নদীর কান্না। সুবহানাল্লাহ। ঢেউ তখন থেকে জারি হয়েছিল, নদীর ঢেউ তখন থেকে জারি হয়েছিল, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো নদী হোক না কেন, এই নদীর মধ্যে ঢেউ থাকবে। এই ঢেউয়ের নাম হলো নদীর কান্না। পাহাড় থেকে কিয়ামত পর্যন্ত পানি বের হবে, কারণ ওই পাহাড় আল্লাহর কালামুল্লাহ শরীফকে ভয় করেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমার নবীকে আল্লাহ তাআলা বলেছিলেন, নবী গো, এই কালামুল্লাহ শরীফ আমি অনেকজনকে দিতে চেয়েছিলাম, সবাই আমাকে বলেছিল আমরা রাখতে পারবো না, আমরা এর হেফাজত করতে পারবো না। এই শ্রেষ্ঠ কিতাবের হেফাজত করনেওয়ালাটাই হবে শ্রেষ্ঠ। এই কিতাবটাকে যেখানে হেফাজতে রাখবো, সেই জায়গাটা শ্রেষ্ঠ হতে হবে। নবী, পৃথিবীর কোন মানুষের মাঝে আমি শ্রেষ্ঠত্ব দান করি নাই। নবী সমূহের মধ্যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। কিতাব সমূহের মধ্যে আল কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। এই শ্রেষ্ঠ কিতাব আপনি নবী, শ্রেষ্ঠ নবীকে আমি দান করেছি। শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ নবীকে দান করেছি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে শ্রেষ্ঠত্ব ছিল না, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে শ্রেষ্ঠত্ব ছিল না, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে শ্রেষ্ঠত্ব ছিল না, হযরতে মূসা কালিমুল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব ছিল না, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শ্রেষ্ঠত্ব ছিল না, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শ্রেষ্ঠত্ব ছিল না। 1,24,000 পয়গম্বরের মাঝে আমার আল্লাহ তাআলা পূর্ণতা দেয়নি। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা পূর্ণতার ঘোষণা দিয়েছেন, শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। সেই জন্য এই শ্রেষ্ঠ কিতাবখানা নবী রাহমাতুল লিল আলামিনের কলবে আমার আল্লাহ দান করেছেন। আমার আল্লাহ সেই কলবের মাঝে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত কি? শ্রেষ্ঠ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা শ্রেষ্ঠত্ব পায়নি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ শ্রেষ্ঠত্ব পায়নি। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ শ্রেষ্ঠত্ব পায়নি। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ শ্রেষ্ঠত্ব পায়নি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের উম্মত শ্রেষ্ঠত্ব পায়নি। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা, ইমামুল মুরসালিন, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। চিৎকার মেরে বলি, আর জোরে বলেন।
ও যুবক বাবারা, বন্ধুরা, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে জুমাতে আমরা কাল খ্যাপন করি, আসতে দেরি করি, ঠিক কিনা? জুমার নামাজ পড়তে আসতে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, সবার আগে আসার দরকার আছেনি, কিন্তু আসি আমরা সবার পরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অতি দ্রুত শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে শ্রেষ্ঠ কাজ করার তৌফিক নসিব করুক। শ্রেষ্ঠ কাজ আমাদের দ্বারা হবে। অন্য সকল নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব কাজ ছিল না। আল্লাহ তাআলা আমাদের জন্য শ্রেষ্ঠ কাজকে শ্রেষ্ঠ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, কাল কিয়ামতের ময়দানে এই নবীর উম্মতগণ, এই শ্রেষ্ঠ নবীর উম্মতগণকে সকল নবীর উম্মত তাজিম করবে, সম্মান করবে। সেই সকল মানুষের চেহারার দিকে তারা অবলোকন করে তাকায়া থাকবে। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। এই উম্মতের চেহারা দিয়ে নূর বের হবে। এই উম্মতের চেহারা দিয়ে, এই উম্মতের হাত দিয়ে, পা দিয়ে রাসূলুল্লাহর নূরানি মেশকে আম্বারের ঘ্রাণ বের হবে। সুবহানাল্লাহ। সেই সময় সকল নবী, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের দিকে অবলোকন করে থাকবে। আর তারা ঈর্ষা করবে, আর তারা ঈর্ষা করবে, এরা কারা? আজ কেন? আজকে দেখছি আমাদের চাইতে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের সম্মান মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। নবীগণ বলবে আজকে আমরা নবীগণ, আমরা আল্লাহর বার্তাবাহক, আমরা আল্লাহর দ্বীনের প্রচার করেছি, কোরআনের প্রচার করেছি। আজকে দেখি আমাদের চাইতে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা আরো বেশি, আরো বেশি। তাদেরকে এক একটা মাসনাদ, এক একটা আসনের মধ্যে বসায়া তাদেরকে আমার আল্লাহ সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। তাদেরকে আমার আল্লাহ কি করেছেন? সম্মানিত করেছেন। সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একখানা আলা হযরত আজিমুল বরকত খুব সুন্দর করে বলছেন, সবসে আলা হুয়া লাহামারা নবী, সবসে বালা হুয়া লাহামারা নবী, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला हमारा नबी, आसमां नोही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी, सबसे हमारा नबी। एक बार चित्कार मेरे बोली अल्लाहु अकबर, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। একবার নবীকে ভালোবেসে বলি ইয়া রাসূলুল্লাহ। হায় হায়, মেরাজুন নবী পেয়েছি রাসূলের কারণে, ঠিক কি না? মেরাজুন নবী দামি হয়েছে রাসূলের কারণে, মেরাজুন নবী পেয়েছি রাসূলের কারণে, মেরাজুন নবী পেয়েছি, মেরাজুন নবীর রাত দামি হয়েছে নবীর কারণে। আল্লাহু আকবার কবীর। যুবক, আমার নওজোয়ান ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আজকে জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতময় স্থানে আসার বসার সুযোগটুকু দান করেছেন। আবারও জবানটা ছেড়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। তাহলে বলতে চেয়েছিলাম রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার উম্মত শ্রেষ্ঠ, নবীও শ্রেষ্ঠ। কোরআন যেটা আসছে, আসমানি গ্রন্থ যেটা আসছে, সেটা কিতাব সমূহের মধ্যে শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠ নবীর উম্মত, যে দুনিয়াতে যত শ্রেষ্ঠ কাজ আছে, সব কাজ, শ্রেষ্ঠত্বের কাজগুলো তাদের হাত দ্বারা আমার আল্লাহ তাআলা নিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে শ্রেষ্ঠ নবীর উম্মত,
শ্রেষ্ঠ কাজ করার দরকার আছে কি আছে না? জোরে বলি আছে কি আছে না? শ্রেষ্ঠ নবীর উম্মত নামাজ পড়ার দরকার আছে কি আছে না? শ্রেষ্ঠ নবীর উম্মত যাকাত ফিতরা দেওয়ার সময় হলে দেওয়ার দরকার আছে কি আছে না? শ্রেষ্ঠ নবীর উম্মত হজ করার দরকার আছে কি আছে না? শ্রেষ্ঠ নবীর উম্মত অন্যায় কাজ থেকে দূরে থাকার দরকার আছে কি আছে না? শ্রেষ্ঠ নবীর উম্মত ইয়েতিমের হক নষ্ট করা থেকে বিরত থাকার দরকার আছে কি আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। আপনি জানেন আপনার সন্তান আমার সন্তান যখন এই বছরে ভূমিষ্ঠ হয়, আগামী বছর আসলেই আপনার আমার সন্তানদের হ্যাপি বার্থডে আমরা করি কি করি না? করি কি করি না? জন্মদিন পালন করি না? হয়তো রোজা রাখার মাধ্যমে, না হয় ইয়েতিম ছাত্রকে 4টা ভাত খাওয়ানোর মাধ্যমে, না হয় হুজুরকে ডেকে দোয়া করার মাধ্যমে, না হয় খতম পড়ার মাধ্যমে, ঠিক কিনা? আমরা এক একজন এক এক স্টাইলে সেটাকে আমরা কি করি? উদযাপন করে থাকি। আজ পর্যন্ত কখনো কোনোদিন নামাজ 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার ধরাধামে এসছে একসাথে হযরতে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর যুগে একসাথে 5 ওয়াক্ত নামাজ কোন নবীর যুগে ছিল না। আমার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ রজনীতে আল্লাহর সাথে দিদার করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা সরকার দো আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন একখানা হাদিসে মুবারাকা বর্ণিত হচ্ছে, ফরিদাত আলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান উসরিয়া বিহি সালাওয়াতুল 50। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী দো জাহানের বাদশা নবী সরকারে দো আলম আল্লাহর সাথে দিদার করেছেন, আল্লাহর সাথে কথোপকথন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, দান করেছেন। ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের জন্য, আপনি যেহেতু দুনিয়ার ধরাধামে যাচ্ছেন, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নয় 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ করে দিলাম। ওগো নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসার পথে 6ষ্ঠ আসমানে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হলো। কি হলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। আমি ওদিকে যাচ্ছি না, আমি মেরাজের প্রথম পর্ব বলেছি। আল্লাহ যদি বাঁচায় আগামী সপ্তাহ আমরা মেরাজের আলোচনা করব, ঠিক আছে? আমি ভিতর থেকে যেগুলো ফজিলতপূর্ণ কথা, যেগুলো না বললে নয়, যেগুলো দরকার সেগুলো বলতেছি। যা বলবো কোরআন এবং হাদিস, মুখ থেকে হাদিসের ইবারত বের হবে আর বাংলা ট্রান্সলেট হবে। আপনারা শুনবেন, আমল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, বুঝার, শ্রবণ করার তৌফিক নসিব করুন। চিৎকার মেরে বলি আমিন। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন 6ষ্ঠ আসমানে আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা নবী আল্লাহর নবীর সাথে দিদার হলো। নবী গো, ওগো আল্লাহর নবী, আপনি আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা আপনাকে কি উপহার দিয়েছে? ওগো নবী রাহমাতুল লিল আলামিন একটু জানায়া দেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ওগো মুসা, শুনে রাখো, জেনে রাখো, আমার আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ওই মুসা নবী আল্লাহর নবীকে বলে, নবী গো, ওগো আল্লাহর নবী, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়ে
করতে পারবে না, আপনি আবার রবের কাছে ছুটে যান। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আবার রবের কাছে ছুটে গেল, আবার রবের কাছে যায়া 5 ওয়াক্ত কমাইয়া আনছে, এখন থাকে 45 ওয়াক্ত। আনার পরে আবার গেলেন, এভাবে যেতে যেতে 9 বার আল্লাহর সাথে দিদার করেছেন। মূলত 50 ওয়াক্ত দেওয়ার মাধ্যমে আল্লাহ বারবার নবীকে দেখতে চায়, আল্লাহ বারবার নবীকে দেখতে চায়, নবী বারবার আল্লাহকে দেখতে চায়। এই 9 বার যাওয়ার মাধ্যম হলো, 9 বার আল্লাহর দিদার করার মাধ্যম হলো আল্লাহ আমার নবীকে বারবার দেখতে চায়। এই দেখার জন্য এই 50 ওয়াক্ত নামাজ আমার নবীর উপরে উম্মতের জন্য ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত দেওয়ার মাধ্যমটা কি? 50 ওয়াক্ত উম্মত আদায় করতে পারবে না সেটা আমার রব জানে না, জানে না, জানে না, জানে। তারপরও নবীকে দেখার জন্য 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। হায় হায়। ও যুবক বাবারা, বন্ধুরা, এইভাবে করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 9 বার আল্লাহর সাথে দিদার করেছেন। 9 বার যাওয়ার মাধ্যমে 5 নং 45 ওয়াক্ত কমায়া আমার নবী 5 ওয়াক্ত এনেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সুম্মা নুকিসাত হাত্তা জুইলাত খামসান। ও গো নবী, 50 ওয়াক্ত থেকে এখন আপনি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নিয়ে যান। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই ধরা দামে আসলেন। আসার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন ও উম্মতের মাঝে বললেন, উম্মত গো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন, যেই বান্দা ফজরের নামাজ পড়বে আমার আল্লাহ 10 ওয়াক্ত নামাজের সওয়াব তাকে নসিব করবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যেই বান্দা জোহরের ওয়াক্তের নামাজ পড়বে সেই বান্দা 20 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। যেই বান্দা আসরের নামাজ পড়বে সেই বান্দাকে আমার আল্লাহ 30 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। ওগো বান্দা, ওগো ওয়াহেদের পাড়ার আশিকি রাসূল নবী প্রেমিক বাবারা, আমার পর্দাশিনী মা বোনেরা, যেই ব্যক্তি আসরের নামাজ পড়বে আমার আল্লাহ সেই বান্দাকে 30 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। যেই বান্দা মাগরিবের নামাজ পড়বে সেই বান্দাকে আমার আল্লাহ 40 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। আর যুবক বাবারা, বন্ধুরা, যেই বান্দা ইশারের নামাজ পড়বে সেই বান্দাকে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমার আল্লাহ তাআলা দান করবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে যদি 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়, আরে যুবক বাবারা, বন্ধুরা, ফজরের নামাজ পড়লে যদি 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়, ও বান্দা, ফজরের নামাজ পড়ার দরকার আসেনি? কথা কয় না, আসেনি? ও বান্দা, জোহরের নামাজ পড়লে যদি 20 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়, জোহরের নামাজ পড়ার দরকার আসেনি? কথা কয় না, জোরে বলেন না, আছে? ও বাবারা, যদি আসরের নামাজ পড়লে 30 ওয়াক্ত নামাজ জের সওয়াব পাওয়া যায়, তাহলে আমরা আসরের নামাজ পড়ার দরকার আসেনি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ ইমামের পেছনে এসে পড়ার তৌফিক নসিব করো। জোরে বলেন, একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এরপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী বলছেন, সুম্মা নুদিয়া ইয়া মুহাম্মদ লা ইন্নাহু লা ইউবাদদিলুল কওলু লাদাইয়া। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওগো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একটু শুনে রাখেন, জেনে রাখেন, লা ইন্নাহু লা ইউবাদদিলুল কওলু লাদাইয়া। ওগো নবী, পৃথিবীর মানুষের কথার পরিবর্তন হবে, পৃথিবীর মানুষের কিতাবের মধ্যে কিতাবের লাইনের পরিবর্তন হবে,
হবে, বর্ণের পরিবর্তন হবে, আমি রবের কথার কখনো পরিবর্তন হবে না। পৃথিবীর সায়েন্টিস্ট, গবেষক, ইসলামিক চিন্তাবিদদের, মুফাসসিরদের, মুহাদ্দিসদের কথার পরিবর্তন হবে, আমি রবের কথার পরিবর্তন হবে না। তাদের কিতাবের পরিবর্তন হবে, তাদের লেখনীর পরিবর্তন হবে, তাদের বর্ণের পরিবর্তন হবে। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার কিতাবের পরিবর্তন হবে না, আমার কিতাবের একটা লাইনের পরিবর্তন হবে না, আমার কিতাবের একটা হরফের পরিবর্তন হবে না। এই কথা পৃথিবীর কোন মানুষ বলে নাই। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের জবান হয়ে আমার আল্লাহ বলেছেন, জবানটা ছেড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লা ইউবাদদিলুল কওল। বান্দা, সব কিছুর পরিবর্তন হবে। নবীকে বলছেন, নবী গো, সব কিছুর পরিবর্তন হবে, আমার কথার পরিবর্তন হবে না। আমার কথার পরিবর্তন, আমি বলে দিলাম আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি তাদেরকে দেব। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ। তাহলে আমাদের সন্তানদের জন্মদিন আমরা বছর আসলে পালন করি। 5 ওয়াক্ত নামাজ একসাথে মেরাজুন নবীতে আমার আল্লাহ নবীকে গিফট করেছেন, নবীকে উপহার দিয়েছেন। নবী এই 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য এই মেরাজ রজনীতেই নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তাহলে মেরাজুন নবীতে নামাজের হ্যাপি বার্থডে করার দরকার আছে না? কথা কয় না, মানে নামাজের জন্মদিন মেরাজুন নবীতে পালন করার দরকার আছে না? তো হুজুর কিভাবে নামাজের জন্মদিন পালন করব? নামাজের জন্মদিন এভাবে পালন করব, ওই মেরাজ রজনীতে আমরা শুধু নামাজই পড়বো। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো, আওয়াবির নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, নফল নামাজ পড়বো, সারা রাত্র ব্যাপী নামাজের মাধ্যমে কাটায়া দিব। যদি কাটায়া দিতে পারি, মেরাজুর রজনীতে নামাজের জন্মদিন পালন হয়ে যাবে। সুবহানাল্লাহ। দরকার আছে না? মেরাজ রজনীতে আমরা গতবার সুন্দরভাবে লালিত পালিত হয়েছে, ঠিক কিনা? আপনারা সব কিছুকে লাইটিং করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এইবারও সুন্দর করে মেরাজ রজনীতে আমরা ইবাদতের আয়োজন করার তৌফিক নসিব করুক। সকলে বলি আমিন। আর দীর্ঘ আলোচনা করব না, আজকে থেকে মেরাজুন নবীর প্রথম পর্ব শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী জুমায় মেরাজুর রজনী দ্বিতীয় পর্ব ধরবো। আল্লাহ তাআলা আমাদেরকে অতি সত্বর আল্লাহর ঘরে আসার তৌফিক নসিব করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেননি আপনারা সুন্নাত আদায় করে নিন। ও আচ্ছা, বলেছি তো এর আগে জুমে বলছি না। ও আচ্ছা, যাক, মেরাজ রজনী উপলক্ষে আপনারা 3টা রোজা রাখবেন। আরো রোজা আছে, চাইলে 10টাও রাখতে পারেন। 3টা রোজা আছে, সেটা পালন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক নসিব করুন। ও আচ্ছা, আগামী